আমরা কেন জন্মাই? কেন এত কষ্ট, স্ট্রাগেল, দুঃখ, কষ্ট? ধর্ম বলে এটি কর্মফল, বিজ্ঞান বলে এটি হলো ইভলিউশন। কিন্তু সত্যিটা কোথায়? আজকের ভিডিওতে আমি আধ্যাত্মিকতা, বিজ্ঞান এবং বাস্তব জীবনের লজিক এই তিন দিক থেকে ব্যাখ্যা করব। মানুষের জন্মের আসল উদ্দেশ্য কী? চলুন শুরু করি। মানব জন্মের আধ্যাত্মিক ব্যাখ্যা হল, বেদ উপনিষদে বলা আছে, জন্ম মানে পুরনো কর্মের ধারাবাহিকতা। আত্মা অমর, দেহ পরিবর্তনশীল। প্রতিটি জন্ম আমরা শিখতে আসি ধৈর্য, ভালোবাসা, ক্ষমা, নৈতিকতা। এই পৃথিবী একটি স্কুল অফ সোলস। এখানে প্রতিটি সমস্যা হলো একটি টেস্ট। মূল ধারণা হলো আত্মার উন্নতি সমান জন্মের উদ্দেশ্য। এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এভলিউশন অনুযায়ী মানুষ এসেছে কোটি কোটি বছরের বিবর্তনের মাধ্যমে। তাহলে উদ্দেশ্য কি? এভলিউশন অনুযায়ী বিজ্ঞান বলে জীবিত থাকতে মূল উদ্দেশ্য হলো বেঁচে থাকা ও বংশবিস্তার। কিন্তু মানুষের মস্তিষ্ক এত উন্নত যে আমরা শুধু বাঁচতে চাই না, আমরা অর্থ, উদ্দেশ্য, শান্তি এসব খুঁজি। সে জায়গায় বিজ্ঞান আধ্যাত্মিকতাকে পুরোপুরি নাকচ করে না। মনোবিজ্ঞান কি বলে? চলুন জেনে। সাইকোলজি বলে মানুষ তিনটি জিনিস চায়: পারপোজ, বিলংনেস এবং গ্রোথ। এই তিনটি পেলে মানুষ সুখী হয়। এটা আবার আধ্যাত্মিকতার মূল কথা। মানুষের জন্মের 5টি আধ্যাত্মিক উদ্দেশ্য হল: নিজেকে জানা, কর্মফলে ক্ষোভ ও সাধন, আত্মার উন্নতি, মানব সেবায় অংশ নেওয়া এবং মুক্তি বা মোক্ষের পথে যাত্রা। বাস্তব জীবনে এর ব্যবহার হলো মেডিটেশন, মস্তিষ্কের ফোকাস বাড়ায়; পজিটিভ কর্মা, মানসিক শান্তি এনে দেয়; কম্প্যাশন, সম্পর্ক ভালো করে দেয়; ডিটাচমেন্ট, স্ট্রেস কমাতে সাহায্য করে; এবং নলেজ, যে সচেতনতা বাড়ায়। আধ্যাত্মিকতা মানে অন্ধবিশ্বাস নয়, লাইফ আন্ডারস্ট্যান্ডিং ইন এ ডিপার লেভেল। মানুষের জন্মের উদ্দেশ্য যদি এক লাইনে বলি, নিজেকে জেনে, নিজেকে উন্নত করে, নিজেকে অতিক্রম করা। এমন আরও আধ্যাত্মিক বৈজ্ঞানিক ভিডিও পেতে চান? কমেন্টে লিখুন। পরের ভিডিওটি কোন টপিকে চান? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এইরকম আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।